নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আবার আমি চলে এসেছি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে যে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে অবশ্যই জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আমি আজকে যে রেসিপিটি বানাবো, এই দেখুন, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কুমড়ো। এত বড় কুমড়োটা আমাদের লাগবে না, তো এই কুমড়োটার একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন প্রথমে আমি কুমড়োটাকে কেটে নিই। এঁটেল মাটির কুমড়ো, আর এই যে এই রকম এই খাঁজগুলো, এগুলোকে আমাদের এখানে বলে কি পল কাটা কুমড়ো। আর এই কুমড়োর স্বাদ নাকি সবথেকে বেশি ভালো হয়। তো এই কুমড়োরই একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে কুমড়োটা কেটে নিই। কুমড়োটা আমি টুকরো করে নিয়েছি, এরপর এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এই কুমড়োগুলো হলেই আমাদের হয়ে যাবে। আমি এগুলো ছাড়িয়ে নিয়েছি, এরপর এটাকে আমি ধুয়ে নেব। দেখুন, এরকম একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে কুমড়োগুলো আমি একটু গ্রেট করে নেব। যতগুলো লাগবে আমার কুমড়োটা করানো হয়ে গেছে। এরপর এর সঙ্গে আমি কিছু উপকরণ মিশিয়ে দেবো। তো এখানে দেখুন, প্রথমে এই দেখুন, এইভাবে আমি কুমড়োটাকে, সমস্ত কুমড়োগুলোকে গ্রেট করে নিয়েছি। আর এইগুলো হলেই হয়ে যাবে। এরপর আমি কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি। এখানে দেখুন নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কেটে নিয়েছি। সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবার একটু বাইন্ডিং করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু বেসন, যতটা লাগবে আর কি বেসন। এটাই দিলাম, এবার মেখে দেখি, যদি লাগে তখন পরে আবার দেবো। এর সাথে দিয়ে দিচ্ছি এই এক চুটকির মতো হিং। দেখুন, এবার এগুলো সব আমি একসাথে ভালো করে মেখে নেব। কুমড়োর ব্যাটারটা আমাদের তৈরি করা হয়ে গেছে। এরপর আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়ার তেলটা আমাদের গরম হয়ে গেছে। আর এরপর এই যে কুমড়ো দিয়ে বেসন দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, এরপর একটু বড়ার আকারে বা কোপ্তার আকারে কম কম করে দিয়ে আমি ভেজে নিচ্ছি।
এগুলো এক পাশটা ভাজা হয়ে গেছে, আর একটা পাশ আমি উল্টে দিয়েছি। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে দিচ্ছি, তাহলে এই কোপ্তাগুলো কিন্তু এমনি ডালের সঙ্গেও কিন্তু শুধু খেতে খুব ভালো লাগে, মানে শুধু ডাল ভাত আর এরকম গরম গরম কোপ্তা ভাজাগুলোও কিন্তু ভালো লাগে কুমড়োর। বড়াগুলো ভাজার পর কড়াতে তেল আছে, আর আমি তেল দেবো না, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা আমাদের হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। আমি এটা আদা পেঁয়াজ রসুন দিয়ে করব, আপনারা ইচ্ছা করলে কিন্তু এটা নিরামিষও করতে পারেন, যে যেরকম পছন্দ করেন। নিরামিষও হবে আর এটা আমিষও রান্না করা যায়, তো যেভাবে পছন্দ সেভাবে আপনারা রান্না করবেন। আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে করবো। দেখুন টমেটোটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন, 1 চামচের মতো আদা বাটা। এগুলো সব আমি ভালো করে ভেজে নেব, যাতে এই মশলার কাঁচা গন্ধটা না থাকে। দেখুন এগুলো আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর একটু সামান্য জল দিচ্ছি, তার কারণ তারপরে আমি এক এক করে গুঁড়ো মশলা মেশাবো, তা নাহলে কী হয় মশলাগুলো বড় পুড়ে পড়ে যায়। অল্প একটু জল দিয়ে দিয়েছি। এরপর আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো। এগুলো সব আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। পরিমাণে নুন দিচ্ছি। দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর এই যে দেখছেন এই সাইডগুলো থেকে তেল ছেড়ে ছেড়ে এসেছে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি থাকবে। আবার একটু ঝোল ঝোল না লাগলে পরে যখন নামাবো তখন এই বড়াগুলোতে এটা সব ঝোলগুলো টেনে নেবে, একদম শুকনো হয়ে যাবে। একটু হালকা ঝোল ঝোল রাখবো আমি। গ্রেভিটা আমাদের ফুটে গেছে। এরপর এই যে আমি কুমড়োর যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম এগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো। কুমড়োর কোপ্তা কারিটা ফুটে গেছে। এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। আমাদের কুমড়োর কোপ্তা কারি রেসিপি তো
একঘেয়েমি কুমড়োর রেসিপি বাদ দিয়ে মাঝে মাঝে এইভাবে করে খেলেও কিন্তু এটা ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগে। আর আমি এটা আমিষ করে করলাম, যদি কেউ পছন্দ করেন তা নিরামিষ করেও এটা করতে পারেন। তা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেককেই বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।